জামের জুস রিসেন্টলি আমি ঢাকার দুটো জায়গায় বেশ কয়েকবার জামের জুস খেয়েছি। একটি হলো ঢাকার বিখ্যাত জুস শপ কফি লাইম এবং আরেকটি হলো দক্ষিণ বনশ্রীতে অবস্থিত জুস হেভেন। তো দুটো জায়গার জুসই বেশ ভালোই বলতে হবে। তবে যদিও তার মধ্যে আমার কাছে জুস হেভেনের জামের জুসটি বেশি ভালো লেগেছে। যদিও জুস হেভেনের জুস খাওয়ার আগ পর্যন্ত আমি কফি লাইমের জুসটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল, দারুণ সুস্বাদু লেগেছিল। অবশ্য সেটি এখনও ভালোই মনে হচ্ছে আমার কাছে। জুস হেভেনের জুসটা আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে কারণ ওই জুসটা বেশ ঘন, কারণ কফি লাইমের জুসটা ওরা একটু পানির ব্যবহারটা বেশি করে। বাকি জিনিস তো সব সেমই হওয়ার কথা, যেহেতু জামের জুস দুটোই, তো সব উপাদানগুলি সেমই। তারপরে জুস হেভেনের জুসটা ওরা আসলে এটা এত বেশি ঘন করে যেখানে ওরা হয়তো পানিটা খুবই কম ব্যবহার করে আর জামের পরিমাণটাই অনেক বেশি থাকে। সে কারণে আমার কাছে কফি লাইমের থেকে জুস হেভেনের জুসটা অনেক বেশি জুস মনে হয়েছে এবং খুবই ভালো লেগেছে টেস্টেও, কারণ রিয়েল জামের টেস্টটা পাওয়া যায়। এটাতে আমার মনে হয় না যে কোনো এক্সট্রা ফ্লেভার ব্যবহার করে। জুস হেভেনকে আমি প্রেফার করবো আরও একটা কারণে, আপনি যদি মনে করেন যে আপনি জুস খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দিবেন, তাহলে জুস হেভেন প্লেসটা আপনার জন্য বেশ সুবিধাজনক হবে, কারণ ওখানে ওটা খুব সুন্দর করে ছিমছামভাবে গোছানো আছে, একটু বসার স্পেস আছে। আপনি নিশ্চিন্তে জুস খেতে খেতে গল্প করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা বসতে পারবেন, যেটা কফি লাইমে আসলে জুস অর্ডার করার পরে 2-4 মিনিটের বেশি ওখানে বসা যায় না, কারণ ওইটা আসলে খুবই ছোট্ট স্পেসে করা হয়ে থাকে ওদের ব্রাঞ্চগুলি। তো সেই হিসেবে আপনি বসে আড্ডা দিয়ে জুস খেতে চাইলে জুস হেভেনে যেতে পারেন। আপনারা যারা জামের জুস খেয়েছেন কফি লাইমে, তারা একবার জুস হেভেনের জামের জুসটাও ট্রাই করতে পারেন। আশা করি নতুন একটা এক্সপিরিয়েন্স আপনাদের হবে। আর দামের দিকটা যদি বলি, দুটো শপের জুসের দামই সেম। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।